তুমি যদি কখনো এমন ঘড়ি হাতে পাও যা শুধু সময় বলে না, বরং বলে দেয় তুমি কবে জন্মেছো আর কবে মরবে, তবে তুমি কি ঘড়িটা পরবে নাকি ঘড়ি তোমাকে পড়বে? 1893 সাল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের দক্ষিণ সীমান্তে অবস্থিত ছোট্ট গ্রাম ভ্যালেনিচ। ঘন কুয়াশাচ্ছন্ন বনঘেরা এই গ্রামটি যেন সময়ের বাইরে বাস করে। এই গ্রামে একমাত্র শহরে ব্যতিক্রম ছিলেন একজন বিজ্ঞানী, ডক্টর গ্রেগস হ্যাবেল। ডক্টর হ্যাবেল ছিলেন এক সময়ের রাজদরবারের জ্যোতির্বিজ্ঞানী, কিন্তু হঠাৎ করেই তিনি সবকিছু ছেড়ে দিয়ে নিঃসঙ্গভাবে এই গ্রামে চলে আসেন। মানুষ বলে তিনি সময়কে নিয়ন্ত্রণ করতে চাইতেন। মানব জীবনের শুরুর ও শেষের নির্ভুল সময় মাপা ছিল তার পাগলামি। একদিন 6 মাস নিখোঁজ থাকার পর তিনি গ্রামে ফিরে এলেন, হাতে এক কালো কাঠের বাক্স, চোখ দুটি লালচে আর মুখে বিদেশের হাসি। আমি সময়কে ভেঙেছি, তিনি ফিসফিসিয়ে বলছিলেন। এখন আমি জানি কার জন্ম কবে, মৃত্যু কবে। বাক্স খুলে তিনি দেখলেন এক অদ্ভুত ঘড়ি, গোলাকার ধাতব তৈরি, যার মধ্যে দুটি তারিখ জ্বলজ্বল করছিল। একটি ছিল জন্ম তারিখ, অন্যটি ছিল শেষ সময়। গ্রামের এক যুবক এলিক ভয় ও কৌতূহলের বশে ঘড়িটি দেখতে চাইল। ডক্টর হ্যাবেল তার নাম প্রবেশ করালেন যন্ত্রে। মুহূর্তেই তার জন্মদিন দেখালো ঘড়ি, কিন্তু মৃত্যুর তারিখ দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাত্র 3 দিন বাকি। সবাই ভাবলো এটা মজা তামাশা, কিন্তু 3 দিন পর এলিক পুরনো কুয়ায় পড়ে মারা গেল, ঠিক সময় মতো। এরপর থেকে গ্রামের লোকজন ভয়ে হ্যাবেলের বাড়ি এড়িয়ে চলতে লাগলো। কিন্তু যারা গোপনে তার কাছে যেত, তারা ঘড়ি দেখতে চাইতো, জানতে চাইতো নিজেদের ভাগ্য। ঘড়ি কখনো ভুল করতো না। নিঃসন্দেহে এটি মৃত্যুর ঘড়ি, ডেথ ওয়াচ। খুব দ্রুতই গ্রামে মৃত্যুর হিড়িক পড়ে যায়। যারা ঘড়ি দেখতো তারা মারা যেত নির্ধারিত সময়েই। দুর্ঘটনা, রোগ, আত্মহত্যা, মৃত্যু তাদের ঠিক সময় মতো খুঁজে নিত। ঘড়ির ভিতরে যেন ছিল অজানা কোনো অশুভ শক্তি। একদিন এক সাহসী বালক টমাস ঘড়িটিকে চুরি করে গ্রামের বাইরে ফুরিয়ে ফেলতে চায়, কিন্তু ঠিক আগের রাতেই তার মৃত্যু ঘটে, ঘড়ি অনুযায়ী নির্ধারিত সময়ে। গ্রামের মানুষ তখন ডক্টর হ্যাবেলকে ধরে নেয় অভিশপ্ত। তাকে বাড়ি থেকে টেনে বের করে জীবন্ত পুড়িয়ে ফেলে। ঘড়িটি কোথায় গেল কেউ জানতো না। 1 শতাব্দী কেটে যায়। 2023 সাল। হাঙ্গেরির এক পুরনো লাইব্রেরিতে নিলামে বিক্রি হওয়া জিনিসের মধ্যে পাওয়া গেল এক কালো বাক্স। একজন ইতিহাসবিদ, এলোনা স্যাভেজ, সেটি সংগ্রহ করলেন। খুলতেই দেখতে পেলেন একটি ঘড়ি যার ডিজাইন আজকের প্রযুক্তির চেয়ে অদ্ভুতকর নিখুঁত। তিনি মজা করে নিজের নামই ইনপুট দিলেন। ঘড়ি আবার 2টো তারিখ দেখালো, একটি তার জন্মদিন, অন্যটি 3 দিন পর তার মৃত্যু। প্রথমেই হাসলেন তিনি। 3 দিনের মাথায় রাতে তার মৃত্যুদেহ পাওয়া গেল। নিজের রক্তে লেখা একটাই লাইন, ঘড়িটি মিথ্যা বলে না। এই ঘড়ির অস্তিত্ব প্রমাণিত হয়নি, কিন্তু ইউরোপের লোক কথায় একে ডেথ ওয়াচ নামে ডাকা হয়। আজও কেউ কেউ বিশ্বাস করে ডেথ ওয়াচ এখনো আছে। যে তা খুঁজে পাবে তার মৃত্যুর সময় ঘড়িতে লেখা থাকবেই। তুমি কি খুঁজবে ঘড়িটা? ঘড়ি দেখায় সময়, আর সময় নিয়ে কখনো ছেলে খেলা করা যায় না। তুমি কি জানতে চাও তোমার মৃত্যু কবে হবে? তাহলে শুধু নামটা লিখে ফেলো। ঘড়ি প্রস্তুত, আর সময় গুনছে টিক টিক টিক। ডেথ ওয়াচ ঘড়ি এখন আর শুধু একটি যন্ত্র নয়, এটি এখন ছড়িয়ে পড়েছে প্রতিটি ডিভাইসে, প্রতিটি চোখে, প্রতিটি কৌতূহলে। যে কেউ নিজের নাম লিখলে জানতে পারছে জন্ম মৃত্যুর সময়। বিশ্ব অন্ধকারে ডুবে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে, চিরতরে নয়, বরং এক সময়হীন শূন্যতায়, যেখানে ঘড়ি নেই, গতি নেই, বেঁচে থাকাও নেই। ঘড়িতে পড়ে থাকে এক ভাঙা বইয়ের ভিতরে, তার ডায়ালে লেখা, শেষ মানুষ যেদিন সময় জানবে না, সেদিন সময় আবার শুরু হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তুমি কি দেখবে সেই ঘড়ি? তুমি কি জানতে চাও তোমার সময় কবে ফুরাবে? তবে সাবধান, ডেথ ওয়াচ ঘুমায় না, সময় কারোর জন্য থেমে থাকে না। আর ডেথ ওয়াচ, তুমি কি জানতে চাও তোমার মৃত্যুর সময়? তাহলে নিচে কমেন্টে তোমার নাম লেখো। কিন্তু মনে রেখো, এই লেখাটা একবার শুরু হলে শেষ করার অধিকার তোমার থাকবে না। ভয় পেলে এখনই লাইক করো, আর যদি সাহস থাকে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করো। হয়তো তাদের মধ্যে কেউ আজ শেষ সময়ের দোরগোড়ায়। তোমার কি মনে হয়, এই ঘড়ি কি আদৌ সত্যি, নাকি সবটাই এক প্রাচীন অভিশাপ? কমেন্টে লিখে জানাও, কারণ তোমার কথাই হয়তো পরবর্তী গল্পের উৎস। এখানেই শেষ নয়, পরবর্তী পর্বে তোমাকে নিয়ে যাব সেই লোকটির কাছে যিনি দাবি করেন তিনি সময়কে ধ্বংস করতে পেরেছেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো,
নইলে হয়তো তুমি মিস করে ফেলবে তোমার জীবনের শেষ সময়ে জানার সুযোগ। বেচত সিরিজে আবার দেখা হবে, কিন্তু তার আগে একবার ঘড়ির টিক 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 আওয়াজে কান দাও, হয়তো সে তোমার দিকেই এগিয়ে আসছে।